শুধুমাত্র পঠন পাঠন নয়, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য শিক্ষার্থীদেরকে সব দিক দিয়ে সমাজের উপযোগী করে তোলা। শিক্ষার পাশাপাশি পরিবেশ, সমাজ, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাদেরকে ওয়াকিবহল করা। আর সেটা যদি একেবারে চোখের সামনে থেকে ছোট্ট ছোট্ট পড়ুয়ারা প্রত্যক্ষ করতে পারে, তাহলে আগামী দিনে তারাও সেই সমস্ত কাজে উদ্বুদ্ধ হবে। এই ভাবনা থেকে গত কয়েক বছর ধরে শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে আরামবাগ মহকুমার অন্যতম ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট থমাস পাবলিক স্কুল। হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গোঘাটের কামারপুকুরের পুকুরিয়াতে অবস্থিত এই স্কুল সেই দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারই অঙ্গ হিসাবে শনিবার স্কুলে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এদিন এই শিবিরের সূচনা করেন জয়রামবাটি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সেক্রেটারি স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ, আরামবাগ সাংসদ মিতালি বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিবেক ছাপারিয়া, একাডেমিক অ্যাডভাইজার অশোক কুমার বৈরাগী, রামজীবনপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণ তেওয়ারি প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মিতালি বাগ এই স্কুলের পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, বর্তমানে এই স্কুল সিবিএসই পাঠ্যক্রমের নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত চালু আছে। খুব শীঘ্রই তার দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হবে বলে স্কুল সূত্রে জানা গেছে। Please give a huge round of applause. Please give a huge round of applause. As they light the lamp, let this act illuminate our path towards a successful and meaningful event today. Namaskar. I am totally speechless. কি বলবো আমি ভাবতে পারছি। সামনে মাস্টারমশাই কোচিং ছিলাম মহারাজের সামনে। আমি কিন্তু সেই তোমার স্কুলের বন্ধুদের কাছে আমাকে আনন্দ জানানোর জন্য আমি লৌকিত আসতে পারি। আমার অনেক কিছু থেকে অনেক কিছু দেখতে পেতাম। আমি কিন্তু মহারাজের কাছে পরম পূজ্য মহারাজ এখানে সেক্রেটারি আছে, জেনারেল সেক্রেটারি ম্যানেজার, শিক্ষক শিক্ষিকা, আর আমার ক্লাস 8 এর মাস্টারমশাই, 8 থেকে 12 পর্যন্ত ইংলিশের টিচার অশোক বৈরাগী মহাশয় আমার সামনে। এত সুন্দর একটা পরিবেশ। আমরা সত্যি কথা বলতে কি এত কর্মব্যস্ত, আমরা প্রত্যেককেই চাই ফার্স্ট হওয়ার জন্য আমাদের যে চিন্তা ভাবনাটা, এই ভাবনাটা ভাবতে ভাবতে আমাদের পুরো জীবনটাই ফার্স্ট সে ঘোড়ার মতো দৌড়াতে শুরু করেছে। একটা বাচ্চা যদি সঠিক পরিবেশ পায়, বাচ্চাটা কিন্তু মানুষের মতো মানুষ হয়। তাহলে কিন্তু আবার জিজ্ঞাসা চিহ্ন থেকেই যাচ্ছে, তাহলে কি সাধারণ স্কুল থেকে পড়াশোনা করে মানুষ হয় না? সবটাই হয়, সবটাই নির্ভর করে একটা পরিবেশের উপর। আমি স্কুলে যখন দেখলাম যা পরিষেবা, একটা 3 বছরের কি 3.5 বছর কি হারিয়ে 4 বছরের বাচ্চা তার মাকে ছেড়ে স্কুলে আসে। এত সুন্দর পরিবেশ। সে স্কুল থেকে বাড়ি থেকে যখন স্কুলে আসে তখন যেন না ভাবে যে বাড়িটা ছেড়ে এসেছে, সে তার বাড়ির পরিবেশে রয়েছে। এত সুন্দর আশপাশের ডেকোরেশন এবং ভেতরের ডেকোরেশন, মনে হয় যেন আমার ছোটবেলাটায় যদি এইটুকু থাকতাম তাহলে বোধহয় আরো একবার এই পরিবেশে আসার একটা সুযোগ পেতাম। আরো আমার ভালো লেগেছে, আমরা বলি গাছ লাগাও প্রাণ বাঁচাও, সেভ লাইফ সেভ লাইফ। আমি কিন্তু আমার নজরে এই ধরনের পোস্টার চোখে পড়েনি, চোখে পড়ার মতো পোস্টার। গিভ ব্লাড সেভ লাইফ, রক্ত দাও জীবন বাঁচাও। এত সুন্দর একটা ব্যানার
নজর কাড়ার মতো। আমি প্রথমেই বলেছি যে এত সার্বিক, এত সুন্দর একটা ডেকোরেশন, বাইরে ভেতরে, সেটা পড়ার পরিবেশই বটে। পরিবেশ মানুষকে অনেক কিছুই বাধ্য করে, আবার পরিবেশ মানুষকে অনেকটা আগিয়ে দেয়। সেটা নজির রাখলো সেন্ট থমাস স্কুল। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও কৃতজ্ঞ সেন্ট থমাস কর্ণধারের কাছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা বাচ্চারা রয়েছে তাদের বলার কিছুই নেই, তার যেভাবে তারা পড়াশোনার ইনস্ট্রুমেন্ট আমি দেখলাম, না পড়ে তারা পারবে না। প্রতিটা ক্লাসরুম এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর, মনে হবে না যে আমরা বইয়ে মুখে হয়ে আছি। আরো সব থেকে যেটা না বললেই নয়, এখানে যারা ম্যাডামরা রয়েছেন তারা সকলেই কিন্তু মাতৃতুল্য। 3 বছর, 4 বছর, 5 বছর বাচ্চারা তার মাকে ছেড়ে যখন স্কুলে আসে, তারা কিন্তু ভাবতেই পারেন না আমি আমার মাকে বাড়িতে রেখে এসেছি। এত সুন্দর মায়ের মতো আদর্শ যত্ন করে। তাদের কাছে আমি কৃতজ্ঞ এইভাবে পরিষেবা দেওয়ার জন্য। কি নেই এইখানে, একটা বাচ্চা অসুস্থ হলে নার্স পর্যন্ত রাখা রয়েছে। এটাই পরিবেশ। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও যথাযথ স্থানে আমারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। সকলেই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। On behalf of all the teachers, non-teaching staff, management of the school, Maharaj, etc., we express our heartfelt thanks and congratulations to our Honorable MP. Once he was a student, but now she is MP. I have lots of students throughout the world, but they are all doctors, engineers, professors, bank officers, and so many things. They are working in so many fields, but there is only one Mitali Bahad. She has a good struggle. She has struggled throughout her life, and she is only one. She was a favorite student, and now she is a favorite worker of the society. So on behalf of all, I again congratulate him and express my thanks and pray to God, let her soar higher and higher. Thanks to all. Thank you so much, sir. সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, এই সেন্ট থমাস পাবলিক স্কুলের প্রিন্সিপাল স্যার, কর্তৃপক্ষ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা, এর আগেও আপনারা দেখেছি অনেক ভালো ভালো কাজ করেছেন, অনেক সমাজসেবামূলক কাজ আপনারা করছেন। শুধুমাত্র পড়াশোনার ভিত্তিতে আপনারা নিজেদের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রাখছেন না, এটাই আমাকে আশান্বিত করেছে এবং আপনাদের প্রতি সহযোগিতা করেছে। তাই জন্যেই আমি যখন আপনাদের একজন গার্জেন এবং আপনারা প্রিন্সিপাল এবং সকলে যখন রিকোয়েস্ট করলেন, আমি রাজি হলাম আসতে। আমার এই প্রথম আশা। আপনারা গত বছর একটা অভিযান করেছিলেন, সেটা হচ্ছে গরিব, দুস্থ, অসহায়, অনাথদের ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সামগ্রী, সেখানে খাদ্য থেকে খাতা, বই, কলম, পেন্সিল, এভরিথিং দেওয়া। আপনারা নোটিশ করেছিলেন আপনাদের গার্জেনদের কাছে, স্টুডেন্টদের কাছে
আপনাদেরকে হেল্প করার জন্য, এবং দেখলাম সেখানে আপনারা বিপুল সাড়া পেয়েছেন। তখন আমি আসি, আমাদের মিশনের প্রতিনিধি পাঠিয়েছিলাম, আপনারা অনেক ডোনেশন আমাদের তখন দিয়েছিলেন, যা আমাদের ছাত্রছাত্রীদের ভীষণ কাজে লেগেছে। আমরা অনাথদের নিয়ে কাজ করি, অনাথ অসহায় দুস্থ যাদের কেউ নেই, বাবা মা নেই, কারো কাছে থেকেও নেই, কারো দাদু ভিক্ষা করে দিয়ে গেছে, সরকারও পাঠায়, তাদের আমরা রাখি এবং পড়াই। সেই সমস্ত ছেলেমেয়েদের ভীষণ উপকারে লেগেছে আপনাদের দেওয়া ওই সামগ্রী, এবং তাদের ভ্যারাইটি দেখেছি যে একদম সেই ব্রাশ থেকে আরম্ভ করে আর মাজন, মাথায় ওই বিভিন্ন রকম তেল এভরিথিং, নানা রকম। তারপরে জানতে পারলাম যে আপনারা এই ব্লাড ডোনেশন ক্যাম্প গত বছর করেছেন, এটা আপনাদের সেকেন্ড ইয়ার। সুতরাং এই ধরনের ভালো কাজ যে আপনারা করছেন, এটাই মানে একটা বিরাট একটা পজিটিভ দিক। এই ধরনের কাজ চলুক। আমরা মিশনের পক্ষ থেকে আপনাদেরকে যদি কখনো কোনো রকম সহযোগিতা করতে পারি, আমরা সবসময় থাকবো আপনাদের পাশে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে রক্তদান মহৎ দান, যে আপনার এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা মুমূর্ষ রোগী প্রাণ ফিরে পেতে পারে। কিন্তু সেন্ট থমাসের রক্তদানের যে প্রক্রিয়া বা টোটাল যে পরিবেশ, একটা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে আজকে সমাজসেবামূলক কাজের অংশগ্রহণ ওনারা প্রতি বছর করেন। আমি এবছর প্রথম এসেছি, হয়তো না আসলে বুঝতেই পারতাম না যে পরিবেশটা এত সুন্দর। একটা বাচ্চাকে কি সিস্টেমে পড়াতে হয়, কারণ আমরা কর্মব্যস্ততার যুগে একটা বাচ্চাকে কিভাবে মানুষ করতে পারি সেটা সেন্ট থমাসে এলে সেটা বোঝা যায়। আরও যেটা ভালো লেগেছে আমার, মাতৃশ্লোক। দেখুন, একটা বাচ্চার শিশু যখন তার মাকে ছেড়ে বাড়ি ছেড়ে যখন স্কুলেতে আসে সেটা কিন্তু তাকে বোঝার উপায় নেই সে বাড়িতে আছে না স্কুলেতে আছে। দিদিমণিরা এত মাতৃশ্রী পড়াশোনা করান, সেটা একেবারে নজিরবিহীন। তো আমি কৃতজ্ঞ জানাবো এই সেন্ট থমাস স্কুলের কর্ণধারকে, সেক্রেটারিকে, জেনারেল সেক্রেটারি, ম্যানেজার আছেন, আমার সর্বোপরি আমার মাস্টারমশাই নিয়ে। এনার কাছ থেকে আমি স্কুলে যখন 8-এ পড়তাম, বাবুলাল ইনস্টিটিউশন রামজীবনপুর, ক্লাস 8 থেকে 12 পর্যন্ত পড়েছি, সেই গুরুকে পাশে পাওয়া একটা বিরাট ব্যাপার। আজকে মহতী দিনে এত মহৎ মানুষের কাছে আসতে পারবো, সান্নিধ্যে আসতে পারবো। ছিলেন মহারাজজি, ছিলেন এনাদের মতো মানুষের সান্নিধ্য আসা বা কচি কাচাদের কাছে আসতে করে আমি নিজেকে বিরাট গর্ববোধ অনুভব করছি। না, দেখুন, সঠিক সময় ডোনার পাওয়া যাচ্ছে না। রক্তের গ্রুপ অনুযায়ী এমন কিছু গ্রুপ না, রক্ত পাওয়া যাচ্ছে না আমি বলবো না। আমি কালকে আমি হসপিটালে গিয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে একটা কর্মীরা, আমি গিয়েছিলাম, দেখলাম যথেষ্টই মানুষ কিন্তু পরিষেবা যথেষ্টভাবে ভালোভাবেই পাচ্ছে। আর যে প্রশ্নটা আপনারা করতে চাইছেন, আমার মনে হয় রক্তের গ্রুপ কিন্তু আমাদের সবারই একই নয়, আর নিতে পারারও সবারই এক নয়, দিতে পারারও এক নয়। সেক্ষেত্রে কিছুটা হলেও ক্রাইসিস থাকে। আমরা চেষ্টা করছি সেটা আমরা চেষ্টা করছি, কারণ রক্ত মানব দেহ থেকে উৎপন্ন হয়। রক্ত আমরা কৃত্রিম উপায়ে উৎপন্ন করতে পারি না। যাদের এমন একটা রক্তের প্রয়োজন, সেটা কিন্তু সবার দেহে সেই রক্তটা কিন্তু নেই, সবাই পারে না ডোনেট করতে, ইচ্ছা থাকলেও। সেক্ষেত্রে একটু ক্রাইসিস আসতেই পারে। এটা আমাদের সেকেন্ড ইয়ার, আমরা গতবারই স্টার্ট করেছি। একটু অর্গানাইজ আছে, কমেন্ডেবল ওকেশন। এবারে আমাদের এটা সেকেন্ড ইয়ার, আমাদের একেবারে মোটামুটি 100-র মতো ডোনার আছে আমাদের এখানে, 700+। আমাদের নার্সারি থেকে ক্লাস 10। নেক্সট ইয়ারে আমাদের 2005-এ আমাদের এইচএস শুরু করছে। আমার নাম বিবেক ছাপারিয়া, আমি স্কুলের চেয়ারম্যান। তো আমরা লাস্ট ইয়ারও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছিলাম, এই বছরও ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করছি। কেন আমরা মনে করি যে স্কুলের কাজ হচ্ছে ভালো কাজের সাথে জড়িত হওয়া, সোসাইটিকে কিছু দেওয়া। রক্তদানের থেকে বেশি পুণ্যের কাজ বা সোসাইটিকে হেল্প করার মতো কোনো কাজ নেই বলে আমরা আমাদের পেরেন্ট কমিউনিটি মেম্বার্সরাও এগিয়ে এসছেন, যারা
ইন হিউজ নাম্বার আজকে এসছেন যারা রক্তদান শিবিরে পার্টিসিপেট করবেন। অনারেবল এমপি ম্যাডাম মিতালি বাগ ম্যাডাম, তারপর মহারাজ জরামবাটি মিশনের আর রামজীবন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কল্যাণদা আমাদের সাথে জড়িত হয়েছেন আজকে। তো আমি আশা করছি যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা আমরা শুরু করেছি আজকে, যেমন 100 জন ব্লাড দেবে, তো এবার নেক্সট ইয়ার মানে আগামী দিনে আরো এটা 200, 300, 500 লোক পর্যন্ত আমরা নিয়ে চলে যেতে চাইছি। এটা সেকেন্ড ইয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প, এটা আমরা লাস্ট ইয়ার থেকে শুরু করেছি। আমার নাম বিবেক ছাপারিয়া, আমি স্কুলের চেয়ারম্যান। স্কুলে এমন রক্তদান শিবির হয় দেখা যায় না, সেক্ষেত্রে আপনারা পাবলিক স্কুল হিসাবে এগিয়ে এলেন কেন? দেখুন, আমরা এটা ভেবেছি যে আমরা নোটিস করেছি যে রক্তদান মানে আজকে ইন্ডিয়া হচ্ছে থ্যালাসেমিয়া ক্যাপিটাল। ইন্ডিয়াতে থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যাটা দিনকে দিন বাড়ছে, প্লাস রক্ত যেটা আমাদের ব্লাড ডোনেশনের মাধ্যমে কালেক্ট হয় সেটা খুবই কম। তো আমরা ওই কারণে সোসাইটিকে কিছু দেব। ব্লাড ডোনেশন, একটা সিঙ্গেল ব্লাড ডোনেশনে 3টে মানুষের জীবন সেভ করা যায়। ওই কারণে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা মনে করি যে এর মতো আর কোনো ভালো কাজ নেই, সাবস্টিটিউট নেই বলে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি স্কুলে। আজকে 100টা ডোনার আমাদের আছে। লাস্ট ইয়ার এটা 90 ছিল, এবছর 100 হয়েছে, আগামী দিনে এটা 200, 500 যাবে। পেরেন্ট কমিউনিটি মেম্বার যারা আছে আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি, তারা এগিয়ে এসছেন ইন হিউজ নাম্বারস টু ডোনেট ব্লাড। রামজীবনপুর নয়, কাছেই রামজীবনপুর, শুধু একটু বর্ডার আছে হুগলি এবং মেদিনীপুর। অনারেবল এমপি ম্যাডাম আছেন, উনি এখানে এসেছেন গেস্ট হয়ে। আমার ছেলে এই স্কুলে পড়তো, আমার একটা দায়বদ্ধতা আছে, বিশেষ করে রক্তদান শিবির আমার জীবনে অনেক কিছু ঘটনাকে তুলে ধরে। মানে একটা সময় আমার নিকট আত্মীয়র জন্য রক্তের জন্য সুদূর চেন্নাইয়ে আমাকে লোক পাশে দাঁড়িয়েছিল, ওই জন্য রক্তদান শিবির হলে আমি সেখানে ছুটে যাই। বিশেষ করে আমার ছেলের স্কুল এবং এইখানে সেন্ট থমাস থেকে আমার ছেলে মাধ্যমিক পাস করে আজকে ডিপিএসে চান্স পেয়েছে এবং সেখানে পড়ছে। এইখানের প্রিন্সিপাল, মাস্টারমশাই যিনারা আছেন, তিনারা আমার ছেলের জীবনে একটা বিরাট অবদান রেখেছেন। এর জন্য এই রক্তদান শিবিরে আমি এসেও সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।